परम पुरुष श्री श्री रामकृष्णेर धर्मपत्नी और साधना सঙ্গিনী माँ शारदा देवी। भक्तगण ताके श्री श्री माँ नामे अभिहित करे थाकेन। 1853 सालेर 22 डिसेम्बर बांगलार 1260 सालेर 8 पौष पश्चिमबंगेर बाँकुड़ा जिलार अंतर्गत जयरामबाटी ग्रामे एक दरिद्र ब्राह्मण परिवारे शारदा देवीर जन्म हय। तार पितार नाम रामचंद्र मुखोपाध्याय और मातार नाम श्यामा सुंदरी देवी। धर्मनिष्ठ बाबार और दयावती मायेर बड़ो मेये छिलेन शारदामणि। कथित आछे शारदा देवी जन्मेर आगे रामचंद्र और श्यामा सुंदरी देवी उभयई दिव्य दर्शने देखेछिलेन जे महाशक्ति तादेर कन्या रूपे जन्म निते चलेछेन। छोटोबेलाय साधारण ग्रामबासी बांगाली मेयेदेर मतोई शारदा देवी जीवनও ছিল অত্যন্ত सरल और सादासिधे। मेয়েটি 5 বছর অতিক্রম করে সবে 6 বছরে পড়েছে। সেই সময় কামারপুকুরের গদাধর দক্ষিণেশ্বরে গিয়ে মা কালীর নিকট নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন। এদিকে কামারপুকুরে গুজব রটে যায় দক্ষিণেশ্বরে অতিরিক্ত সাধনা ও শ্রমে গদাধর পাগল হয়ে গেছেন। মা ও তার মধ্যম অগ্রজ রামেশ্বর চিন্তা করলেন গদাইয়ের বিবাহ দিলে সাংসারিক দায় দায়িত্বে তার আধ্যাত্ম সাধনার মোহ কেটে যাবে। শ্রী রামকৃষ্ণের বয়স তখন 23 পেরিয়ে 24-এ পড়েছে। ঈশ্বর পাগল সেই ছেলেকে সংসারমুখী করার ইচ্ছায় কামারপুকুরে এনে যখন বিবাহের পাত্রীর খোঁজ চলছে তখন সবাইকে অবাক করে গদাধর বলে ফেলল, এদিক ওদিক খুঁজে কি হবে, জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানেই আছে। বিয়ের পরেও শারদা দেবী তার পিতামাতার কাছে বাপের বাড়িতেই থাকলেন। শ্রী রামকৃষ্ণ ফিরে গেলেন দক্ষিণেশ্বরে। এরপর 14 বছর বয়সে শারদা দেবী প্রথম কামারপুকুরে আসেন। এই সময়ই তিনি ধ্যান ও আধ্যাত্ম জীবনের পাঠ পান তার স্বামী সাধক শ্রী শ্রী রামকৃষ্ণের কাছ থেকে। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার জন্য প্রথাগত শিক্ষা থেকে তিনি বঞ্চিত থেকেছেন। কামারপুকুরে গিয়ে তিনি বর্ণ পরিচয় একটু একটু পড়তেন। পরবর্তীকালে তিনি রামায়ণ, মহাভারত ইত্যাদি ধর্মগ্রন্থ ভালোই পড়তে পারতেন। তার যখন 18 বছর বয়স তখন জয়রামবাটিতে খবর এলো দক্ষিণেশ্বরে তার স্বামী শ্রী রামকৃষ্ণ পাগল হয়ে গেছেন। কেউ কেউ আবার বললেন শ্রী রামকৃষ্ণ একজন মহান সন্তে রূপান্তরিত হয়েছেন। শারদা দেবী সিদ্ধান্ত নিলেন তিনি দক্ষিণেশ্বর যাবেন। তার পিতার সঙ্গে পায়ে হেঁটে তিনি দক্ষিণেশ্বর পৌঁছালেন। কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর কম রাস্তা নয়। পায়ে হেঁটে এসে মা শারদা অসুস্থ হয়ে পড়লেন। স্বামীর সেবা যত্নেই তিনি সুস্থ হলেন। আর এটাও বুঝলেন তার স্বামী সম্পর্কে যেসব গুজব রটেছিল তা কেবলই সংসারী লোকেদের নির্বোধ ধারণা মাত্র। তিনি অনুধাবন করলেন তার স্বামী আধ্যাত্ম সাধনার চরম শিখরে পৌঁছেছেন। দক্ষিণেশ্বর মন্দিরে এসে নহবতের একতলার একটি ছোট ঘরে তিনি বসবাস শুরু করলেন। মাঝে মধ্যে তার গ্রাম জয়রামবাটিতে গিয়েও কিছুদিনের জন্য বাস করতেন। দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রী রামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন কিভাবে গৃহস্থালীর দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে আধ্যাত্ম জীবনযাপন করতে হয়। শ্রী রামকৃষ্ণ শারদা দেবীকে মহাবিশ্বের ঐশ্বরিক মায়ের একটি বিশেষ প্রকাশ হিসেবে দেখেছিলেন। একদিন ফলহারিণী কালী পূজার রাতে তিনি ধর্মীয়ভাবে শারদা দেবীকে ঐশ্বরিক মা হিসেবে পূজা করলেন, যার ফলে শারদা দেবীর মধ্যে সুপ্ত সর্বজনীন মাতৃত্ব জাগ্রত হয়েছিল। যখন শিষ্যরা শ্রী রামকৃষ্ণের চারপাশে জড়ো হতেন শারদা দেবী তাদের নিজের সন্তানের মতো দেখতেন। শ্রী রামকৃষ্ণ ও শারদা দেবীকে অন্য সকল নারীর মতো দেবীর অবতার বলে মনে করতেন। এই কারণে তাদের বৈবাহিক জীবনও ছিল শুদ্ধ ও আধ্যাত্মিক। সংসারের কাজকর্মের পাশাপাশি সাধ্বীর জীবনযাপন করতে লাগলেন শারদা দেবী। জপ ও ধ্যানে
নিজেকে নিমগ্ন রেখে শ্রী রামকৃষ্ণের যোগ্য সহধর্মিণী হয়ে উঠলেন সহজেই। রামকৃষ্ণ ও সারদার মধ্যে সাক্ষাৎ মহাশক্তিকে দেখতে পেতেন। কথিত আছে, শ্রী রামকৃষ্ণ দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে তার আধ্যাত্মিক প্রচার কার্য পরবর্তীকালে সারদা দেবীই চালিয়ে নিয়ে যাবেন। সেই কারণে তিনি তাকে মন্ত্র শিক্ষা দান করেন এবং মানুষকে দীক্ষিত করে আধ্যাত্মিক পথে পরিচালিত করতে পারার শিক্ষাও দান করেন। শেষ জীবনে যখন শ্রী রামকৃষ্ণ গলার ক্যান্সারে আক্রান্ত হন, তখন সারদা দেবী স্বামীর সেবা এবং তার শিষ্যদের জন্য রান্না করতেন। কথিত আছে 1886 সালে শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর সারদা দেবী স্বামীর দিব্য দর্শন পান। এই দর্শনে শ্রী রামকৃষ্ণ তাকে বলেন, তিনি মারা যাননি, কেবল এক ঘর থেকে আর এক ঘরে গেছেন। শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর শ্রী রামকৃষ্ণ কর্তৃক অঙ্কুরিত ধর্ম আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার স্ত্রী সারদা দেবী। শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণের 2 সপ্তাহ পর তার শিষ্যদের সঙ্গে নিয়ে সারদা দেবী উত্তর ভারতে তীর্থযাত্রার উদ্দেশ্যে রামচন্দ্রের স্মৃতি বিজড়িত অযোধ্যা, কাশীর বিশ্বনাথ মন্দির ও শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন দর্শন করেন। কথিত আছে, এই বৃন্দাবনেই সারদা দেবী নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন এবং এই বৃন্দাবন থেকেই গুরুমাতা রূপে তার আধ্যাত্মিক নবজীবনের সূত্রপাত ঘটে। সেই সময় শ্রী রামকৃষ্ণের শিষ্যদের তিনি মন্ত্র দীক্ষা দান করেছিলেন। এই সময়কাল থেকেই শ্রী শ্রী মা রূপে তার সত্তার শুভ সূচনা ঘটে। তার মধ্যে যে ঐশ্বরিক আধ্যাত্মিক সত্তাটি ছিল, সেই কারণেই যারাই তার সান্নিধ্যে এসেছিলেন তারাই মা সারদার মাতৃসুলভ স্নেহ লাভ করেছিলেন। তীর্থযাত্রা শেষে সারদা দেবী একাকী কিছু মাস বহু দুঃখ কষ্টের মধ্যে কামারপুকুরে অতিবাহিত করেছিলেন। 1888 সালে শ্রী রামকৃষ্ণের শিষ্যরা মা সারদাকে কলকাতায় নিয়ে এসে থাকার বন্দোবস্ত করে দেন এবং পরবর্তীকালে কলকাতার বাগবাজারে তার জন্য স্থায়ী বাসভবনও নির্মাণ করা হয়, যা মায়ের বাটি নামে পরিচিত। এই স্থানেই সারদা দেবী তার জীবনের দীর্ঘতম সময় পার করেছিলেন। প্রতিদিন অগণিত ভক্ত এই বাড়িতে মায়ের দর্শন, উপদেশ ও দীক্ষালাভের উদ্দেশ্যে জমায়েত হতেন। তার মাতৃসুলভ ব্যবহার সকলের মনে এক পরম শান্তি যোগাত। শিষ্য ভক্তদের তিনি মনে করতেন নিজের আধ্যাত্মিক সন্তান। মা সারদা রামকৃষ্ণ সংঘে ও ভক্ত সমাজে সর্বাধিক শ্রদ্ধার আসনে উপনীত হয়েছিলেন। শ্রী রামকৃষ্ণের নির্দেশ অনুসারে মা সারদা রামকৃষ্ণ আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েছিলেন। কথিত আছে, যে কয়েকজন শিষ্য মায়ের দর্শন লাভের পর আধ্যাত্মিক অনুভূতি প্রাপ্ত হয়েছিলেন, তার আবার কেউ কেউ তার সাক্ষাৎ দর্শনের আগেই দেবী রূপে তার দর্শন প্রাপ্তি করেছিলেন। 1919 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে মা সারদা জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করেন, যেখানে তিনি 1 বছর কাটান। জয়রামবাটিতে অবস্থানরত অবস্থায় শেষ 3 মাস মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটে। 1920 সালের 27 ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কলকাতায় নিয়ে আসা হয়। পরবর্তী 5 মাস তিনি রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট সহকারে জীবন অতিবাহিত করেন। 1920 সালের 20 জুলাই রাত 1:30টায় কলকাতার উদ্বোধন ভবনে মাতৃপ্রতিম এই মহীয়সী রমণীর মহাপ্রয়াণ ঘটে। বেলুড় মঠ গঙ্গার তীরে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই স্থানটি বর্তমানে গড়ে উঠেছে ঐতিহ্যমণ্ডিত শ্রী মা সারদা দেবীর সমাধি মন্দির। মৃত্যুর পূর্বে এক শোকাতুর শিষ্যাকে তিনি উপদেশ দিয়েছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। মনে করা হয় এই উপদেশটি বিশ্বের উদ্দেশ্যে তার শেষ বার্তা। শ্রী শ্রী মা ছিলেন সকলের মা, পুরো জগতের মা। স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে জীবন্ত দুর্গা বলে অভিহিত করেছিলেন।
রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা তাকে সংঘ জননী বলে জানতেন। কুসংস্কার ও শিক্ষার অভাবে বিভ্রান্ত ভারতের সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও চেতনা ফিরিয়ে আনার কাজে যখন স্বামী বিবেকানন্দ সমুদ্র হিমাচল পদব্রজে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সারদা দেবী ছিলেন তার একমাত্র প্রেরণা। যেভাবে রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তমণ্ডলী তাকে মাতৃজ্ঞানে পূজা করতেন, ঠিক তেমনিভাবে সারদা দেবীও মমতাময়ী বিশ্বজননীর মতো সকলের দেখাশোনা করতেন, সকলের মঙ্গল কামনা করতেন। তার কাছে জাতপাতের কোনো ভেদাভেদ ছিল না। মায়ের যেমন কোনো বিকল্প হয় না, তেমনি মাতৃসম শ্রী শ্রী মায়ের কোনো তুলনা নেই এই পৃথিবীতে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বিশ্বজননী মা সারদা দেবীর সংক্ষিপ্ত জীবন কাহিনী। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন নিজেদের পরিচিতদের মধ্যে।